ওরে এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে এই মানুষ দিয়া ফুটায়েছে ফুল গো এ বিশ্ব বাগানে। ওরে এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটায়েছে ফুল গো এ বিশ্ব বাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল গো এ বিশ্ব বাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল গো এ বিশ্ব বাগানে। আমার আদমকে বলিল আল্লাহ গন্ধম খায় না, আবার গন্ধমকে বলিল তার পিছন ছেড়ো না। আমার আদমকে বলিল আল্লাহ গন্ধম খেয় না, ওরে গন্ধমকে বলিল তাহার পিছন ছেড়ো না। হায়রে বুঝিতে মাওলার তাল বাহানা, বুঝিতে মাওলার, বুঝিতে মাওলার তাল বাহানা লেগে গেছে বড় হুরুস্কুল গো এ বিশ্ব বাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়েছে ফুল গো এ বিশ্ব বাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল গো এ বিশ্ব বাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল গো এ বিশ্ব বাগানে। আবার হাওয়ায় যখন গন্ধম ছিল বেহেশত খানা, 3 ফুটা খুঞ্জারি তখন হয়ে যায়। আমার হাওয়ায় যখন গন্ধম ছিল বেহেশত খানা, 3 ফুটা খুঞ্জারি তখন হয়ে যায়। ও তার 1 ফুটা দিয়া মানুষ বানাইয়া, 1 ফুটা দিয়া, ও তার 1 ফুটা দিয়া মানুষ বানাইয়া ভরিয়া দিছে মাওলায় দুনিয়ার ফুল গো এ বিশ্ব বাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়েছে ফুল গো এ বিশ্ব বাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল গো এ বিশ্ব বাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল গো এ বিশ্ব বাগানে। তার একটি গান শুনলাম, চমৎকার গান। সেই গানের মধ্যে একটি কথা শুনতে পেলাম। প্রথম অংশটা ছিল জন্মের কথা, সেখানে ঈদে মিলাদুন নবীর কথা তিনি বললেন। দ্বিতীয় অংশে ছিল নবীর কদমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মজেছে। দোস্ত আল্লাহর নবীজি আমার আবুল সরকার জেনেছে। আমার একটু জানার বিষয়, আসলে আপনি এটা কোন নবীর কথা বললেন? এই যে আপনার মুখে এক নবীর কথা শুনলাম, জিব্রাইল বললেন যে ফাতেমা সে কি করে আমাকে ছোট কাকা বলে, কারণ আমি সেই সিরিয়াতে আব্দুল্লাহকে ফুল শুকিয়েছিলাম, সেই ফুলের থেকে আমার হযরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তার মেয়ে সে 25 বছর বয়স হওয়ার পরে বিয়ে করলো, তার ঘরে মেয়ে ফাতেমা, সেই ফাতেমা কি করে আমাকে ছোট চাচা বলে, আমি তো অনেক বড়। আবার এদিকে বলে না, যেই তারা আমার হুজুরের পিছনে দেখা গেল, এটা জিব্রাইল জন্ম নিয়েই এই তারা দেখেছিল, সৃষ্টি হয়েই জিব্রাইল এই তারা দেখেছিল। কতবার? 70,000 বার উঠতো, 70,000 বার ডুবে থাকতো, এইভাবে 72,000 বার। হ্যাঁ, 70,000 বছর ডুবে থাকতো, 70,000 বছর ভেসে থাকতো এই তারা, এইভাবে 72,000 বার উঠতে এবং ডুবতে দেখেছে। তাহলে বুঝতে হবে পাকবান জাতন জিব্রাইলেরও অনেক আগে। এখন আমার প্রশ্ন, আসলে এই যে নবী তত্ত্ব, উনি আসলে আমি এখন কোন নবীকে আসলে আসল নবী বলবো? এই যে জিব্রাইল ফুল সুঙ্গায় যেটাকে আনলো এইটা, নাকি ওই যে জিব্রাইলেরও আগে
70,000 বছর ডুবে থাকতো, 70,000 বছর ভেসে থাকতো, এই রকম ডুবতে আর উঠতে 72,000 বছর দেখলো। ওইটা আমি আসলে কোনটাকে বিশ্বাস করবো এবং কোনটার কি করবো, একটু আপনি এটার একটু ভাও করে দিবেন আমাকে। নবীরও কদমে লুটিয়ে চুমে নবীজির প্রেমে যে মজেছে, যিনি 1400 বছর আগে উফাত হয়েছেন, আমাদের মাঝে নেই, তার কদমে লুটিয়ে চুমে নবীজির প্রেমে যে মজেছে, এখন তার কদমে আমি কিভাবে লুটাবো? তাই তো, তার কদম আমি পাবো কোথায়? হ্যাঁ, তো নাই। তার কদম আমি কোথায় পাবো? সে তো 1400 বছর আগে আমাদের কাছ থেকে নেই, এখন তার কদমটা আসলে কোন জায়গায়, এটার ভাবটা কি? বাহ বাহ বাহ। কারণ আমি আমার আদমের মানুষের ভাব আমি দিতে পারবো, চেহারাও বলতে পারবো। প্রত্যেকটা কোরআনের অনেক জায়গার মধ্যে আল্লাহ নিজে বলেছে ওই চেহারা আমার, ওই সুরত আমার, আমি ছাড়া আদমের কোনো কিছুই নাই। আদমকে আমি যা শিখাইলাম তার সাথে আমার প্রেমের খেলা, আমি যা শিখাই আদম সবই পারে, আমি যা বলতে চাই, আমি যা ভাব করতে চাই সবই আদম বুঝে। আদমের সাথে তার প্রেমের কানেকশন, আদমের সাথে তার সবকিছু লেনা দেনা, এটা ঠিক আছে, এটা আমি সবই আপনাকে কোরআন হাদিস দিয়ে বলতে পারবো। কিন্তু আমার জানবার বিষয় যে নবীর কদম আমি এখন কোথায় পাবো? এই 1400 বছর আগে উফাত হয়ে গেলেন যিনি, এইটার একটু ভাবটা আমি আপনার কাছে জানতে চাই। জালালউদ্দিন ভাবতে ভাবতে হইল পেরেশান, সে যে গন্ধম গাছের নিচে শুইল পাইয়া ময়দান। কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইল পেরেশান, সে যে গন্ধম গাছের নিচে শুইল পাইয়া ময়দান। জালাল সেইখানে গিয়া পড়েছে ঘুমাইয়া, সেইখানে গিয়া পড়েছে ঘুমাইয়া, নেশার ঘরে তার ভাঙল না ভুল গো এ বিশ্ববাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়েছে ফুল গো এ বিশ্ববাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়েছে ফুল গো এ বিশ্ববাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়েছে ফুল গো এ বিশ্ববাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়েছে